1400 বছরের জীবন্ত ইতিহাস, জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা সেই সাহাবী গাছ, যার নিচে আশ্রয় নিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তি, যা আজও বিস্ময় ছড়িয়ে যাচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষের মনে। এটি কোনো সাধারণ বৃক্ষ নয়, এটি সময়ের সাক্ষী, ইতিহাসের ধারক। প্রায় 1400 বছরেরও বেশি সময় ধরে জর্ডানের তপ্ত মরুভূমির বুকে একাকী দাঁড়িয়ে আছে একটি গাছ, যা একমাত্র সাহাবী গাছ অথবা দ্য ব্লেসেড ট্রি, দ্য অনলি সাহাবী ট্রি নামে পরিচিত। কথিত আছে এই গাছের নিচেই কিশোর বয়সে আশ্রয় নিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক প্রেক্ষাপট: ঘটনাটি ঘটেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি প্রাপ্তির বহু আগে। ঐতিহাসিক রাওয়ায়াত অনুসারে তখন তার বয়স ছিল আনুমানিক 9 থেকে 12 বছর। তিনি তার চাচা আবু তালিবের সাথে একটি বাণিজ্য কাফেলায় করে তৎকালীন শাম, বর্তমান সিরিয়ার দিকে যাচ্ছিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত কাফেলাটি যখন জর্ডানের এই মরুভূমি অঞ্চল অতিক্রম করছিল, তখন তারা বিশ্রামের জন্য একটি গাছের নিচে আশ্রয় নেয়। সেই সময় ওই এলাকায় জার্জিস নামের একজন খ্রিস্টান পাদ্রী বসবাস করতেন, যিনি বাহিরা নামে পরিচিত ছিলেন। তিনি তার গির্জার থেকে দেখতে পান একটি মেঘখণ্ড বিশেষভাবে একটি বালককে ছায়া দিয়ে চলেছে, এবং কাফিলাটি যখন একটি গাছের নিচে থামল, তখন গাছটির ডালপালাগুলো নিচে থেকেই বালকটির উপর ঝুঁকে পড়ে তাকে আরও শীতল ছায়া প্রদান করে। এই অলৌকিক দৃশ্য দেখে পাদ্রী বাহিরা বুঝতে পারেন এই বালক কোনো সাধারণ মানুষ নন। তিনি কাফেলার লোকদের আতিথেয়তার জন্য আমন্ত্রণ জানান এবং বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার নবুয়তি লক্ষণগুলো চিনতে পারেন। তিনি আবু তালিবকে এই বালক সম্পর্কে সতর্ক করেন এবং তাকে নিরাপদে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গাছটির বর্তমান অবস্থা ও অবস্থান: বহুল প্রচলিত ধারণা অনুযায়ী গাছটি মক্কা বা মদিনায় অবস্থিত হলেও এর প্রকৃত অবস্থান সৌদি আরবে নয়, বরং জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 156 কিলোমিটার দূরে সাফাই নামক স্থানে এক ধূসর মরুভূমির বুকে একটি গাছ, যা আটলান্টিক পিস্তাচিয়া প্রজাতির একটি বৃক্ষ। আশ্চর্যের বিষয় হলো এর আশেপাশে শত শত কিলোমিটারের মধ্যে আর কোনো বড় গাছ নেই। প্রতিকূল আবহাওয়া এবং প্রচণ্ড উত্তাপের মাঝেও গাছটি আজও সবুজ ও জীবন্ত, যা মডার্ন বিজ্ঞানীদের কাছেও এক বিরাট বিস্ময়। বিশ্ববাসীর কাছে এর গুরুত্ব: এই গাছটি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার একটি স্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমান জর্ডানে যান শুধুমাত্র এই ঐতিহাসিক গাছটিকে এক নজর দেখার জন্য। এটি যেন নিছক একটি গাছ নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এক জীবন্ত মোজেজা, অলৌকিক নিদর্শন। জর্ডানি সরকার গাছটিকে বিশেষ গুরুত্বের সাথে সংরক্ষণ করেছে এবং এর চারপাশে বেষ্টনী দিয়ে রেখেছে। আশা করি এই তথ্যগুলি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে। মনে রাখবেন, ইতিহাস সবসময় শিক্ষামূলক হয়।